লিটন চৌধুরীর আওয়ামী লীগটা খেয়ে গায়ে গোস্ত বানাইছেন, জাহাজ বানাইছেন। আপনারা এখানে লক্ষ্য করেছেন আওয়ামী লীগ বিএনপি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন শিক্ষা দেওয়ার জন্য। আমরা আগামী 11 তারিখ নাদিরা চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করব। যারা লিটন চৌধুরীর আওয়ামী লীগটা খেয়ে গায়ে গোস্ত বানাইছেন, জাহাজ বানাইছেন, ব্যবসা বানাইছেন, ব্যাংকের কেরানি হইতে এসে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন, উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। আপনাদের আরেস পর্চা কোথায়? সেই পর্চা শিবচরবাসী জানতে চায়, সেই পর্চা শিবচরবাসী জানতে চায়। আপনাদের কি পর্চা আছে সেই পর্চা শিবচরবাসী দেখতে চায়। আমাদের প্রিয় নেতা লিটন চৌধুরীর এক ইশারায় আজকে আপনি বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য আশা করেছিলেন। এই যে আশা, সেই স্বপ্ন আপনার শিবচরের মানুষ, সচেতন মানুষ কোনোদিনও বাস্তবায়ন হইতে দিবে না। শিবচরের মানুষ চায় একজন ভদ্র মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন ভাববান মানুষ, যাকে দিয়া শিবচরের জনগণ নিরাপত্তা পাবে, শিবচরের উন্নয়ন হবে, সেই মানুষ হল নাদিরা চৌধুরী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা চাই সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমরা আগামী 12 তারিখে এই নাদিরা চৌধুরীকে আমরা বিপুল ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করবো ইনশাল্লাহ। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে থাকি, কোন ষড়যন্ত্র রুখতে পারবে না, কোন সন্ত্রাসবাদ রুখতে পারবে না। আপনারা যত কিছুই মনে করেন, আপনারা বলেন আমাদের কেউ কিছু হইলে আমরা ছাড়বো না, আমাদেরকে হুমকি দেওয়া। আরে ভাই, যেই বনে বাঘ নাই সেই বনে তো বিড়ালেই বাঘ হয়। আমরা বলে আমি খেলেছি, আমি একা, আমরা বলে আমি একাই খেলেছি। কত বড় খেলোয়াড় আপনারা, কোন বল খেলোয়াড় আমরা দেখছি, বল খেলোয়াড় আমরা দেখছি, অত বড় খেলোয়াড় আপনারা। যেহেতু নাদিরা চৌধুরী লোকের জনগণ আছে এবং আমরা আছি, তাই আগামী 12 তারিখ আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের কোন লোকজন, বিশেষ করে আমাদের প্রার্থীর কাছে আমরা আশা করবো আমরা সুষ্ঠু ভোট চাই, আমরা নিরপেক্ষ ভোট চাই। সেই ভোটের মাধ্যমে আমরা নাদিরা চৌধুরীকে বিপুল ভোটে ব্যবধানে নির্বাচিত করে তাকে আমরা সংসদে শিবচরের উন্নয়নের কথা বলার জন্য আমরা চেষ্টা করব। আমি যেহেতু দীর্ঘদিন আমরা বাড়িতে নেই, আমাদের বিভিন্ন সমস্যার কারণে আমরা থাকিনি, আমাদের নেতা যখন নির্দেশ দিয়েছেন আমরা কিন্তু আজকে সকলেই এক মঞ্চে আজকে উপস্থিত হয়েছি। আপনারা এখানে লক্ষ্য করেছেন আওয়ামী লীগ বিএনপি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। এর থেকে আর বড় শক্তি লাগে না। এই শক্তি পাবে ওই সন্ত্রাসীদের, ওই বেঈমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আগামী 11 তারিখ নাদিরা চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত